ওই বেটির বাপ পালঙ্গে শুইতা আছে, বিছানায় শুইতা আছে, স্বপন দেখছে। কি স্বপন? আমি মরে গেছি। বেটির বাপটা স্বপন দেখছে আমি মরে গেছি। আমরা স্বপন দেখি না ভাই? মেলা এরকম স্বপন আমরা দুনিয়াতে দেখি। বেটির বাপ স্বপন দেখছে যে আমি মরে গেছি। তখন বেটির বাপটা বলছে স্বপনে স্বপনে, হারে সত্যকে আমি মরে গেছি নাকি? এবার থাকতে থাকতে একটা ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, তার হাত খানটাকে ধরে টানতে টানতে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তখন ওর বিশ্বাস হয়ে গেছে না, সত্য আমি মরে গেছি। এবার জাহান্নামের, ঠিক আছে, 7টা দুয়ার আছে। ওই বেটির বাপের হাত খানটাকে ধরে জাহান্নামের ফেরেশতা টানতে টানতে প্রথম গেটের দিকে নিয়ে গেছে। যেমন এই গেটের দিকে ঢুকবে, তার বড় বেটি 6টার মধ্যে দৌড়াতে দৌড়াতে এবারে কিন্তু এরকম ভাবে আগা ঘিরে নিয়েছে হাত দিয়ে। এবার তখন জাহান্নামের ফেরেশতা বলছেন, এ আল্লাহর বান্দি, কে তুমি? তুমি কেন আগা ঘিরেছো? আগা ছাড়ো, যেতে দাও লোকটাকে জাহান্নামের ভিতরে। এবার ইমাম মালিক মুজাহিদ কি বলছেন জানেন? সুবহানাল্লাহ। রে জাহান্নামের ফেরেশতা, এটা হলো আমার আব্বা জান, আর আমি হলাম আব্বার বড় মেয়ে, বড় বেটি। আমার আব্বা জান কত লালন পালন করে আমাকে মানুষ করেছে, কত আদর দিয়েছেন, কত প্যার দিয়েছেন। আমার চোখের সামনে আমার আব্বা জাহান্নামের ভিতরে জ্বলবে, আমি তার বড় মেয়ে সহ্য করতে পারবো না। এই জন্য জাহান্নামের ফেরেশতা রে, আমার আব্বাকে আমি জাহান্নামের গেট দিয়ে আমি যেতে দেব না। দিকে দিয়ে রওনা হয়ে গেল। যখন 2 নম্বর গেটে নিয়ে যাওয়া হলো, 2 নম্বর বাপের বেটে, যেটা মাঝো বেটে, দৌড়াতে 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 আবার আগা ঘিরে নিয়েছে। বলছে জাহান্নামের ফেরেশতা রে, এটা হলো আমার আব্বা জান, আমি আব্বার হলাম মাঝো বেটি। আমার চোখের সামনে আমার আব্বা জানকে জাহান্নামের আমি না আগে যেতে দেব না। এবার জাহান্নামের ফেরেশতা হাত ধরে টানতে টানতে 3 নম্বর গেটে নিয়ে চলে গেলেন। 3 নম্বর গেটে 3 নম্বর বেটি হাজির হয়ে গেল। 4 নম্বর গেটে 4 নম্বর বেটি হাজির হয়ে গেল। 5 নম্বর গেটে 5 নম্বর বেটি হাজির হয়ে গেল। 6 নম্বর গেটে 6 নম্বর বেটি হাজির হয়ে গেল। এই জাহান্নামের ফেরেশতা শোনো, আমি হলাম আব্বার 6 নম্বর বেটি, আমার আব্বা জানকে আমি এই জাহান্নামের ভিতরে যেতে দেব না। আপনারা একটু গল্প কম করেন ভাই, গল্প একটু কম করেন। দান তো দিবেন, লিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা বিনা দান দেওয়াতে কি হয়ে যাবেন না ইনশাআল্লাহ। একটু শুনেলেন কিছু। এবারে 6 নম্বর গেটে বেটি আছে, 6 নম্বর হাজির হয়ে গেল। বেটি শেষ, জাহান্নামের দুয়ার কয়টা বাঁচলো ভাই? আর একটা। কিন্তু ওর বেটি কি আর আছে? আর নাই। এবার ওই বাপের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। বাপ কাঁদতে শুরু করে দিলেন। জাহান্নামের ফেরেশতা বললেন, এরে আল্লাহর বান্দা, তুমি কাঁদো কেন? কারণটা কি? এখনো তুমি জাহান্নামের ভিতরে যাওনি, জাহান্নামের মজা তুমি পাওনি, জাহান্নামের ভিতরে কি শাস্তি আছে এখনো তুমি খেতে পাওনি, তবে তুমি কাঁদো কেন? কান্দর কারণটা কি? কি কারণে তুমি কাঁদো দয়া করে বলো তো। এবারে মেয়ের বাবা বলছেন, এরে জাহান্নামের ফেরেশতা, আমি জাহান্নামের মজা পাইনি, জাহান্নামের শাস্তি থেকে এখনো দূরে আছি, এই জন্য আমি কান্দি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এই জন্য কান্দি, আল্লাহ যে মেয়েরাকে আমি জীবনে আদর দিনি, যে বেটিরাকে জীবনে আদর দিনি, যে বেটিরাকে জীবনে কোনোদিন ভালোভাবে জামা কাপড় দিনি, কোনোদিন আমি তেল দিনি, যে স্ত্রীটাকে আমি চিরুনি দিনি, যে স্ত্রীর মাথাতে তেল দিনি, যে স্ত্রীটাকে মেয়ের হওয়ার কারণে আমি জীবনে ভালোভাবে মহব্বত করিনি, ওই মেয়ের আজকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল। আমি এর জন্য কান্দি ভাই রে। জাহান্নামে ঢোকার জন্য আল্লাহ রাব্বুল আমিন 7খানা দুয়ার বানিয়েছেন, জাহান্নামে ঢোকার জন্য 7খানা গেট বানিয়েছে। 6 নম্বর গেটে 6টা মেয়ে আমার বাঁচিয়ে নিল। আল্লাহ যদি আর একটা আমার মেয়ে থাকতো, আমি 7 নম্বর গেট থেকে আজকে বেঁচে যাইতাম। আল্লাহ আমাকে 6 নম্বর গেট থেকে
থেকে 6টা মেয়ে বাঁচিয়ে নিল, 7 নম্বর গেট থেকে কে আমাকে বাঁচাবে? আমি আর বাঁচতে পারবো না, এই জন্য আমি কাঁদছি, আল্লাহ তুমি কেন আর একটা বেটি দাওনি? আল্লাহ যদি আমার আর একটা বেটি হতো, আমি জাহান্নামের গেট থেকে 7 নম্বর গেট থেকে আমি বেঁচে যাইতাম। এই ভাবা চিন্তা করতে করতে তার স্বপ্ন কিন্তু ভেঙে গেল। স্বপ্ন ভেঙে দেখছে বিছানে বসে, হারে আমি তো স্বপ্ন দেখছি না, মরিনি, স্বপ্ন দেখছি বেঁচে আছি আমি। স্ত্রীকে দেখছে 6টা বেটিকে নিয়ে একটা চাটাই সপের উপরে শুতে আছে, আর বড় বড় মশাতে ফুঁড়ছে, সুবহানাল্লাহ। মাথার চুলগালা উস্কো খুস্কো হয়ে আছে, কতদিন থেকে শীতে হয়নি, মাথাতে তেল দেয়নি, চুলগালা ঝাঁকড়ি মাকড়ি হয়ে আছে। এবার লোকটা কাঞ্চার বলছেন, আল্লাহ আমার স্ত্রীর প্রতি কত আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, আমার মেয়েদের প্রতি কত আমি জুলুম অত্যাচার করেছি। ওই ঘুমের হালাতে সব বেটিরাকে ধরে 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 বিছানে রাখা হলো, এবং ভালোবাসা স্ত্রীটাকে রাতের বেলাতে বিছানে উঠিয়ে বিছানে ঘুমিয়ে রাতের বেলাতে মাথাতে তেল দিয়ে সুন্দর করে চিরুনি করে দেওয়া হলো। যখন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের টাইমে যখন আজান দিয়েছে, সুবহানাল্লাহ, ওই স্ত্রীর চোখ খুলে গেছে। এবার যখন চেতন হয়েছে, দেখছে আল্লাহরে আমার বিছান ছিল চাটাইয়ের উপরে, আমার জায়গা ছিল ওই নামতে, আমি কেমন করে বিছানে এলাম? কে আমাকে বিছানে আনলো? আমার মাথাতে চিরুনি করা ছিল না, কে আমার মাথাতে চিরুনি করলো? কে আমার মাথাতে তেল দিল? কে আমার মাথাতে সিতা করলো? এবার দেখছে তার স্বামী জান বিছানে বসে আছে, চোখ দিয়ে তার ঝরঝর 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 করে চোখ জল ঝরছে। বলছে, স্বামী গো কি ব্যাপার, আপনি কান্দেন কেন? বন্ধুরে আমার, তার স্বামী জান হাউমা করে চিৎকার করে কাঁদতে শুরু করেছে। এবার বিবিকে বুকে জড়িয়ে ধরে বললে, বিবি রে, তোমাকে বাড়িতে আমি এনেছি, আনা পর তোমাকে জীবনে কোনোদিন স্বামীর আদর দিইনি, তোমাকে স্ত্রী বলে জীবনে কোনোদিন আমি জানিনি। বিবি বলে, যেটা বিবির আদর হয় দিইনি। স্বামীর, বিবি রে, দয়া করে আমার দ্বারাতে যেটা ভুল হয়েছে, আমার দ্বারাতে যেটা ভুল হয়েছে, তুমি স্বামী হিসাবে তুমি আমাকে মাফ করে দাও, আর তোমাকে জীবনে কষ্ট দেব না, তোমাকে আর কোনোদিন দুঃখ দেব না। আল্লাহ রাব্বুল আমিন এই যে মেয়ে দান করেছে, বিবি রে, যদি সত্য আজকে আমার স্বপ্ন না হয়ে যদি আজকে আমার ঘটনাটা সত্য হতো, তাহলে আজকে আল্লাহর জাহান্নামের আগুনে আমাকে যেতে হতো। নারে তাকবীর। তো ভাইরে, হাদিসের কথা যে আপনাকে আপনার মেয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, মেয়েরা হবে জাহান্নামের টাটি, মেয়েরা হবে জাহান্নামের আগুনের পর্দা। আর একটু আগে চলেন, এটা বেটির ব্যাপারে হলো। এবার যদি ওই ছেলেটা যখন কি হবে, ওই স্ত্রীটা হবে, কিংবা ওই যখন মেয়েটা যখন মা হবে কোনোদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন এসে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ দুজনই আছে বাড়িতে, আমি যে খিদমত করব, আগে কার খিদমত করব? আমার ব্যবহারের প্রথম হকদার কে, মা কিংবা বাপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি শুনে নাও, তোমার মাও বাড়িতে আছে, তোমার আব্বা বাড়িতে আছে, তোমার প্রথম খিদমতের হক, তোমার প্রথম ব্যবহারের হক রাখে উম্মুকা, তোমার মা, তোমার মা। এবার 2 নম্বরে সে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে হক রাখে? নবীজি আবার 2য় নম্বরে বললেন, উম্মুকা, তোমার মা। আবার সে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, 3 নম্বরে আমার পরে কে হক রাখে গো নবীজি? আমার মা না বাপ? এবারে নবী বললেন, সাহাবী রে, উম্মুকা, তোমার মা। এবার 4র্থ নম্বরে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার কে হক রাখে? নবীজি বললেন, আবুকা, তোমার বাপ। তাহলে 3 বার নবীজি মায়ের ব্যাপারে বললেন, 3 বার নবীজি মায়ের সম্মান বাড়িয়ে দিলেন, আর একবার বললেন, আবুকা, তোমার বাপ। তাহলে এই জায়গা তো বুঝতে পারলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহিলাদের মান সম্মান পুরুষ থেকে 3 গুণা বাড়িয়ে দিয়েছেন। তবে এইটা বুঝতে হবে না ভাই যে বাপের সম্মান নাই, কারণ যতখানি মায়ের হাদিসে ফজিলত বয়ান হয়েছে, কিন্তু অন্য অন্য হাদিস থেকে বোঝা যায় যে বাপের যতখানি হক, মায়েরও ততখানি হক। কারণ বাপও তো কষ্ট করে, ঠান্ডা গরম রোদ বাতাস কিছুই বোঝে না, ওই স্ত্রীর জন্য ছেলের জন্য খাটতে যায়, মাঠে ঘাটে কত কষ্ট করে কাম কাজ করে তাদের জন্য রোজি রুটি
রুটির ব্যবস্থা করে, এই জন্য পুরুষের হক কম নেই। এই মতো একজন আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা মহিলার ঘটনা কোরআনে বয়ান করছেন। কোরআনে কয়টা সূরা আছে ভাই? সামনে থেকে বলেন। 114 সূরা আছে। দেখবেন কোরআন মাজিদে একটা সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরা মারইয়াম, আছে না? যারা কোরআন পড়িতে জানেন দেখবেন সূরা মারইয়াম, ওই মারইয়ামে আল্লাহ রাব্বুল আলামিন মারইয়ামের ঘটনা বয়ান করেছেন। কোন মারইয়াম রে বন্ধু? যেই মারইয়ামের পেট থেকে সুবহানাল্লাহ বিনা বাপে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান তৈরি করেছেন। মারইয়ামের পেট থেকে সন্তান হয়েছে বিনা বাপে, ওর বাপ ছিল না। ওরে সুবহানাল্লাহ। আর ওই ছেলেটা যেটা জন্ম নিয়েছেন সেটা কোনো যেন তেন মানুষ নয়, সেটা হলেন আল্লাহর একজন নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী জন্ম নিয়েছেন। বলবেন হাজী মাওলানা কেমন কথা, বিনা বাপে কি জন্ম নিয়েছে? তাহলে ওই বেটি ছেলে বদ বেটি ছেলে ছিল, পুরুষকে ছেড়ে করে বিয়ে শাদী হয়নি, অপর পুরুষের সাথে থেকেছিল। জি না, তাও লয়। বলবেন কেমন কথা? খুব শর্টে ঘটনাটা বলবো আপনাদের সামনে। ভাই আমার, মারইয়ামের মার নাম হলো হান্না। মারইয়ামের মার নাম হলো কি? হান্না। আজকে লড়াই যুদ্ধ চলছে কোন জায়গাতে? মসজিদ নিয়ে। জোরে বলেন। হ্যাঁ, ফিলিস্তিনে ওখানে একটা মসজিদ আছে বাইতুল মুকাদ্দাস, যে মসজিদের ব্যাপারে রাসূল বলেছেন ওই মসজিদে যদি এক টাইমের নামাজ পড়ো আর এগুলা মসজিদে যদি 1000 ওয়াক্তের নামাজ পড়ো, 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? আল্লাহ ওখানকার এক ওয়াক্তের নামাজ পড়াতে অতক্ষণে নেকি দান করবে। আজকে আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? জোরে বলেন। কাবা শরীফের দিকে মুখ করে। কিন্তু কাবা শরীফের আগে ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আমরা নামাজ পড়েছিলাম। আল্লাহ রাসূল 6 মাস নামাজ পড়েছিলেন কাবা শরীফে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, ওইটাই কিবলা ছিলেন। কিন্তু নবীর দিলে খাইছিলেন আল্লাহ কতদিন আর এই বাইতুল মুকাদ্দাসকে সামনে করে নামাজ পড়বো? আল্লাহ কাবা শরীফের দিকে ইজাজত দিয়ে দাও না। আল্লাহ নামাজের হালাতে ইজাজত দিয়ে দিলেন, হে নবী নামাজের হালাতে তুমি ঘুরে যাও, তোমার কিবলা থেকে হয়ে গেল কি? কাবা শরীফ। নামাজের হালাতেই ঘুরে গেছিলেন কাবা শরীফের দিকে। আমি ঘটনার দিকে যাব না খুব। তো ওই ফিলিস্তিনের ঘটনা, সুবহানাল্লাহ, ওখানে একজন মহিলা যার নাম হলো কি? হান্না। হান্নার পুরুষের নাম হলো কি? ইমরান। হান্না মায়ের, হান্না পেটে যখন সন্তান, মা নজর মানছেন হান্না। আমরা নজর মানি না? আল্লাহ যে যদি আমি 1 বিঘা জমিন কিনতে পারি আল্লাহ 2টা রোজা করব। মা বেমারি হয়েছে, আল্লাহ মার যদি রোগ ভালো হয়ে যায় 5000 টাকা দান করে দেব। নজর মানি না? মানি না? এরকম মা হান্না নজর মানছেন পেটে সন্তান। হান্না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, নজর মেনে দিলেন। রব্বুল আলামিন তুমি আমার পেটে যেটা সন্তান দিয়েছো আল্লাহ, আমার যেটা সন্তান হবে, আমার যেটা ছেলে হবে, আল্লাহ তোমার ঘরের জন্য আমি তাকে দান করে দিলাম। আমি তোমার ঘরের জন্য আমি মসজিদে ওয়াকফ করে দিলাম। এই বাইতুল মুকাদ্দাসের মসজিদের জন্য আমি দান করে দিলাম। আল্লাহ আমার ছেলে মসজিদ ঝাড়ু দিবে, আমার ছেলে মসজিদ সাফ করবে, আমার ছেলে মসজিদে সব বিছাবে, আমার ছেলে নামাজে যারা মুসাল্লিগণ আসবেন তাদেরকে পানি দিয়ে দিবে, মসজিদের খাদিম হয়ে থাকবে। আমার ছেলে কে আমি তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। আজকে মসজিদের ছাদ করবেন 5000, 10000, 2000, 1000, যাকে যেমন আল্লাহ শক্তি দিয়েছেন দান করছেন। কিন্তু বিবি হান্না কি দান করছেন? নিজের পেটের সন্তানটাকে দান করছেন। পড়েন সুবহানাল্লাহ। এখনো সন্তান দুনিয়াতে আসেনি, পেটে আছে। নজর মেনে নিলেন। আল্লাহ কোরআনে বলছেন, আলে ইমরান সূরা পড়ে দেখবেন। এবারে মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 5 মাস গেল, 7, 8 মাস, 9 মাস যখন হয়ে গেল, ওরে আল্লাহ মারিয়ামের পেট থেকে সন্তান হয়ে গেল, কিন্তু এটা ছেলে না হয়ে মেয়ে জন্ম নিল। বেটি ছেলে কিন্তু হয়ে গেল।
দোয়া করেছিলেন কি, আল্লাহ ছেলে দিও, যে ছেলে হতে গেলে আমি মসজিদে দিব, কিন্তু ছেলে না হয়ে মেয়ে হলো, বেটি হলো। মারিয়ামের মা আফসোস করে বলছেন, আল্লাহ কেন তুমি মেয়ে দিলে, আল্লাহ কেন আমার পেট থেকে বেটি হলো, আল্লাহ আমি তো নজর মেনেছিলাম ছেলে হতে গেলে দান করব, আল্লাহ বেটি ছেলে মাঝে মাঝে মসজিদে যেতে পারবে না, কারণ বেটি ছেলে যখন বড় হবে, হাইজ যখন হবে, মাসিক হবে, ওরা মাসে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত মসজিদ ঢুকতে পাবে না, ওরা নামাজ পড়িতে পাবে না, ওরা রোজা করতে পাবে না। আল্লাহ কি তোমার লীলা খেলা মাবুদ রে, তুমি কেন আমাকে ছেলে না দিয়া মেয়ে দিলে? আল্লাহ রাব্বুল আলামিন তাসাল্লি দিচ্ছেন, আল্লাহ সবর করে বলছেন, হে হান্না তুমি চিন্তা করিও না রে, চিন্তা করিও না, আমি যেটা আল্লাহ তোমাকে বেটি দিয়েছি, এই বেটি শামসের গঞ্জে যেটা বেটি আছে ওই বেটির মতো নয়, এই দুর্গাপুরে যেটা বেটি আছে ওই বেটির মতো নয়। এই হান্না আমি আল্লাহ যেটা তোকে বেটি দান করেছি, এই বেটির নাম তুই রেখে দে মারিয়াম। মারিয়াম রাত, এ মারিয়ামের মা, তোর দুনিয়ার বেটির মতো, দুনিয়ার মারিয়ামের মতো তোর মারিয়াম নয় রে। আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য ধরনের তাকে মারিয়াম আমি সৃষ্টি করলাম, অন্য ধরনের মারিয়াম জন্ম দিয়েছি। এই জন্য তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, অন্য অন্য দুনিয়ার মারিয়ামের মতো তোমার বেটি মারিয়াম নয়। শেষ কথা, মারিয়াম যখন একটু বড় হয়ে গেল, ধরেন 5 বছর 6 বছর 7 বছর এরকম বয়সের 8 বছর যখন পৌঁছে গেল, এবারে মারিয়ামের মা মারিয়ামকে সাথে করে মসজিদ নিয়ে চলে গেলেন। এবার মসজিদের ইমাম, আজকে যেমন আপনাদের মসজিদের ইমাম আছেন না নেই, ওই টাইম ওই সময়তে মসজিদের ইমাম কে আছেন? মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া একজন নবী, জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী। এবারে মারিয়ামকে মসজিদে রেখে দিলেন। এবার মারিয়ামকে যখন মসজিদে রাখলেন, মারিয়ামের জাগির কারবারটা হবে, কে মারিয়ামকে খানা খাওয়াবে? আপনাদের গ্রামে মাদ্রাসা আছে না, জাগির রেখেছেন না রাখেননি? জাগির নাই, ষষ্ঠ সিস্টেম আছে, মেলা জায়গাতে জাগির আছে। আল্লাহ রাসূলের জামানা তো জাগির সাহাবায়ে কেরাম রেখেছেন, তো কে মারিয়ামকে জাগির রাখবে? আব্দুল্লাহ বলছে আমি রাখবো, ওমক বলছে আমি রাখবো, ওমক বলছে মারিয়ামকে আমি জাগির রাখবো, ওমক বলছে মারিয়াম আমার বাড়িতে থাকবে। সব মুসাল্লিগণ বলছেন মারিয়ামের বা জাগির আমার বাড়িতে হোক, কিন্তু ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য কিছু পছন্দ করেন, অন্য কিছু চাহেন। কারণ জাকারিয়া নবী হলো মারিয়ামের খালু, আর জাকারিয়া নবীর স্ত্রী হলেন মারিয়ামের খালা। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যে মারিয়ামের জাগির যেন নিজের খালার বাড়িতে হয়, কারণ মারিয়াম তো বড় হবে, আর বড় হওয়ার পর তার ইজ্জতের ব্যাপার আছে, পর্দার ব্যাপার আছে, পরের বাড়িতে কেমন করে থাকবে। এই জন্য আল্লাহর ইচ্ছা যে মারিয়ামের জাগির যেন তার খালু খালার বাড়িতে হয়। কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করছেন দেখেন, আল্লাহর কোরআন পড়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া নবীকে বললেন, হে জাকারিয়া নবী তুমি শুনে নাও, মারিয়ামের জাগিরের দাবিদার সবাই, কিন্তু জাকারিয়া নবী তুমি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করি যত লোক মারিয়ামকে জাগির রাখতে চাহে, ছোট্ট 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 করে তোমরা একটা কমচি বানিয়ে নাও, ছোট্ট ছোট্ট করে একটা লাঠি করে নাও, কিংবা ছোট্ট ছোট্ট করে তোমরা একটা পাটখড়ি বানিয়ে নাও, এক হাত মতন করে পাটখড়ি করে নাও, আর সমস্ত মানুষ চলে যাও নদীতে, সমুদ্রে তোমরা চলে যাও, আর সমুদ্রে নিজের নিজের লাঠি খানকে, নিজের নিজের ছড়ি খানকে রেখে দাও, আর ওই ছড়ি রাখা পর যার লাঠি উজান দিকে উঠে যাবে তার বাড়িতে মারিয়ামের জাগির হয়ে যাবে। লাঠি ছাড়তে গেলে ভাঁটু দিকে যাবে না উজান দিকে? আমরা সবাই জানি যে ভাঁটু দিকে যাবে, কিন্তু আল্লাহ ফয়সালা করছেন যার লাঠি যাবে উজান দিকে তার বাড়িতে মারিয়ামের জাগির কিন্তু হয়ে যাবে। ঠিক তাই করা হলো, সব ছোট ছোট একটা করে লাঠি করে এবার নদীতে যাওয়ার পর যেমনই লাঠি ছেড়েছে সকল মানুষের লাঠি ভাসতে ভাসতে ভাঁটু দিকে চলে গেল। কিন্তু রে সুবহানাল্লাহ, মারিয়ামের যেটা খালু জাকারিয়া আলাইহিস সালাম, তার লাঠি কিন্তু ভাঁটু থেকে না ভেসে উজান দিকে উঠে গেল। যেমনই উজান দিকে চলে যাওয়া, এবারে মারিয়ামের জাগির হয়ে গেল নিজের খালা এবং খালার বাড়িতে।
এবারে মারিয়ামের জাগির কারবারটা হলো নিজের খালা খালুর বাড়িতে জাগির হয়ে গেল। এবার থাকেন থাকেন থাকেন, মসজিদে ঝাড়ু দেয়, মসজিদের এক কোণাতে মারিয়ামের জন্য একটা ঘর বানিয়ে দেওয়া হলো, কারণ মারিয়াম ওই ঘরের ভিতরে থাকবে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, 10 দিন গেল, মাস গেল, 6 মাস গেল, বছর গেল। ওরে সুবহানাল্লাহ, জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মাঝে ওই বেটির বাড়িতে ঢুকতেন। ওই মারিয়ামের ঘরে যখন ঢুকতেন, ঢোকা মাত্র দেখতেন যে যেই সময়তে মারিয়ামের ঘরে ঢুকলেন ওই সময়তে মেলা এরকম ফল কিন্তু ঘরের ভিতরে রাখা থাকতো। কোনো সময়তে নারিয়েল দেখতে পাওয়া যেত, কোনো সময়তে খাজুর দেখতে পাওয়া যেত, কোনো সময়তে আঙ্গুর দেখতে পাওয়া যেত। এরকম বিভিন্ন রকমের ফলমূল কিন্তু মারিয়ামের ঘরে দেখা যেত। এবার জাকারিয়া নবী তখন বলতেন, মারিয়াম রে, এ বেটি মারিয়াম, আমি তো তোকে এগুলা ফল দিনে রে বেটি, আমি তোকে এগুলা ফল দিনি। আমার ছাড়া এই গ্রামে তোকে কোনো মানুষ খানা দিতে আসে না। কে দিলে মারিয়াম এই ফল? কে তোকে দিলে মারিয়াম ফল? আর এই সমস্ত ফল তো এই ফিলিস্তিনের মাটিতে জন্ম লয় না, এই ফিলিস্তিনের মাটিতে এগুলা ফল হয় না। তাইলে বেটি মারিয়াম, এই ফল গালা তোকে কে এনে দিলে বলতো? এবার মারিয়াম বলছেন, খালো গো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে খালো গো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এগুলা ফল দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এসেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন বিনা হিসাব কিতাবে আল্লাহ রুজি দেন। দেন না? যারা আল্লাহকে মানে তাও আল্লাহ খেতে দেয়, আর যারা মানে না তাও আল্লাহ খেতে দেয়, তাই না? একদিন ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুম চলে এসেছে। ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুমটাকে মাজুসি, আগুনকে পূজনেওয়ালা। ইব্রাহিম নবী তার সামনে খানা দিয়েছে। তখন ইব্রাহিম নবী বলছেন, এই ভাই বিসমিল্লাহ বলে তুমি খাও। তুই মাজুসি বলছে আমি বিসমিল্লাহ বলে খাবো না। খো বলছে কি লিয়ে খাইবে? বলছে আমার যেটা আগুন ভগবান, আমি আগুনের নাম লিয়ে খাবো। যেমন কথাটা বলা, সামনে থেকে থালা খান কাঢ়ে লিয়া বলছে, যাও তুমি আগুনের কাছে খানা চাহো, তোমাকে খাইতে দেবো না। খো এবার সেই লোকটা উঠে হাঁটতে লেগেছে। হাঁটতে হাঁটতে কিছু দূর যখন গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বললেন, হে আমার নবী ইব্রাহিম, তুমি ভুল করে দিলা ইব্রাহিম রে। আয় ইব্রাহিম শোনো, এই লোকটার বয়স 60 বছর 70 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন আমার নাম লাইনি, একদিনও আল্লাহ বলে আমাকে ডাকেনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে জীবনে কোনোদিন তাকে বলিনি খেতে দেব না, খেতে দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পেট ভরে ভরে খানা দিয়েছি। আর তোমার বাড়িতে একদিন খানা খেতে এসেছি, আর তুমি রাগ করে তার সামনে থেকে থালা টেনে বলছো, যাও যাও তোমাকে খাবার দেওয়া হবে না। আল্লাহ কত বড় দয়াবান, দেখছেন কত বড় দয়াবান, সুবহানাল্লাহ। এবার বলছেন মারিয়াম খালু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খানা এসেছে। এবার কিন্তু ওই টাইমে জাকারিয়া নবীর কিন্তু একটাও সন্তান হয়নি। মাথার চুল পেকে গেছে, বয়স পড়িয়ে গেছে, চোখ ঝাপসা হয়ে গেছে, চামড়া জড় হয়ে গেছে, স্ত্রী তার বাঁঝ, সন্তান কিন্তু হয়নি। এবার জাকারিয়া নবী ওর কিন্তু হিম্মত হয়ে গেল, আল্লাহর সুবহানাল্লাহ দয়ার পরে ওর ভরসা বেড়ে গেল। আরে এই ফিলিস্তিনের মাটিতে যেগুলা ফল কোনোদিন চোখে দেখতে পাই না, ওই ফল বিনা মৌসুমের ফল যদি আল্লাহ মারিয়ামকে খাইতে দিতে পারে, তো বুড়িয়ে গেছে তো কি হলো, আল্লাহ আমাকে কি সন্তান দিবে না? আদমকে কি থেকে তৈরি করেছে? জি, মাটি থেকে। আর মহিলাদেরকে কি থেকে তৈরি করলেন? আদম আলাইহিস সালামের বাম দিকে রিড়ের হাড্ডি, আর শরীরের মধ্যে রিড়ের হাড্ডি সব থেকে হলো টেঁড়া। তা আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, হে পুরুষেরা শোনো, মহিলাদের জন্ম সৃষ্টি হয়েছে টেঁড়া হাড্ডি থেকে। এই জন্য ওদের মেজাজও হলো টেঁড়া, ওদের মেজাজও হলো টেঁড়া। এজন্য পুরুষ যত পারিয়াস করে পারবে লিয়া চলো, তাকে যত সহগ করে পারবে লিয়া চলো, যত আদর করে পারবে লিয়া চলো। কথায় কথায় তাকে মারিও না, কথায় কথায় তাকে রাগিও না, কারণ বারবার প্রত্যেক কাজে কাজে তুমি মারবে ডাঁটবে তো তোমার ওই টেঁড়া হাড্ডি ভেঙে যে মানে কি তালা খেয়ে যাবে। এই জন্য দেখবেন না কত মা খালা এমন আছে যেটা জিদ ধরবে তো ধরি লিবে, ছাড়বে না। ও যেটা জিদ ধরবে ঝরি থাকবে। ওকে যদি কত মা খালা এমন আছে দেখেছি নিজের চোখে বা শুনেছি, যে ওর পুরুষটা যদি কোনো রাগে ওকে মারতে লাগে তো হটবে না ওখান থেকে। মাররে মিনসা কত মারবি মার, মরে যাবো কিন্তু হটবো না।
এরকম আছে মেয়ে লোক না নেই দুনিয়াতে? হ্যাঁ, মায়েরা ওকে চলে যান না, ভুট্টা পিটাকে ওকে পিটে দেন, কিন্তু হিলবে না ওখান থেকে। এরকম মা খালাদের অভ্যাস ভাই আমার। এই জন্য এক বুড়া মানে স্ত্রীটা গোসল করতে গেছে ঘাটে, গোসল করতে যায় ডুবে মরে গেছে বুড়িটা। শুনতে পেয়েছে যে তোমার স্ত্রী গোসল করতে যায় মরে গেছে। আপনারা বলেন কোন জিনিস যখন পান্তে ছাড়বেন তো ভাঁটু দিকে ভাসবে না ওজন দিকে যাবে? ভাই ভাঁটু দিকে যাবে। ওই বুড়া কি করেছে, ওজন দিকে খুঁজছে। এক মাছুয়ার মাছ মারছে, তখন বলছে দাদু কি ব্যাপার, তুমি কাঁদছো, কি খুঁজছো? বলছে কহিস না ভাই, তোর দাদি গোসল করতে এসেছে ওই ঘাটে, তো ওকে ঢুঁড়ছি যে কোন জায়গাতে ডুবে মরেছে। তখন মাছুয়ার গুঁড়ি বলছে যে তোর বয়সটা হয়ে গেছে বেশি, তো ওর তোর দেমাকও বুড়িয়ে গেছে। কইছে কেন রে ভাই? কইছে দাদি ডুবে মরেছে, তো যেখানে ডুবে মরেছে ওখান থেকে ভাঁটু দিকে ভাসবে না ওজন দিকে আসবে। কইছে ভাই রে, লিয়ে চলেছি আমি তুই লয়, যা জানি আমি জানি তুই জানিস না। ৭৭ বছর বয়স, তার মধ্যে ৫০ বছর লিয়ে আসা হলো ওকে। যতদিন যে কথা বলেছি ওকে কোনোদিন সোজা করে মন মতন কাজটা করেনি, উল্টাই করেছে। তাই যে মরার পরও না উল্টা দিকেও ভাসবে, এই লেগে ওকে উল্টা দিকে খুঁজছে রে ভাই। দেখেন এরকম মা খালা এমনও আছে যে যে জিনিসটা ধরবে, मैकमैन थोड़ा आवाज बढ़ाइए ना, हो आवाज क्या घटा रहे हैं। তো যেভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন ভাই ওইভাবে আমাদেরকে চলতে হবে। ভাই মুসলমান, স্ত্রী মানুষের জীবনে একটা এমন নিয়ামত, স্ত্রী যদি না থাকতো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি মহিলাদেরকে সৃষ্টি না করতেন, তাহলে একটা পুরুষের জীবন কিন্তু আধুরা থাকতো। থাকতো না? থাকতো না ভাই? একটা পুরুষের জীবন আধুরা থাকতো। হ্যাঁ, স্ত্রীও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা খুব বড় নিয়ামত, দয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে স্ত্রী জাতিকে সুকুন বলেছেন, আরাম বলেছেন। দিল্লি চলে যাবেন, পাটনা চলে যাবেন, যারা বিয়ে শাদী করেছে স্ত্রীর সাথে যদি দিনে গল্প না করে ওর মনই লাগবে না। আচ্ছা না নাই? যার বিয়ে শাদী হয়ে গেছে, মজা করলে এটা সত্য কথা বলছি, ৩ মাস যদি বাইরে থাকেন তো ৩ মাসের মধ্যে হয়তো 10 বার হয়তো মার সাথে গল্প করবে, নাকি? 3 মাসের মধ্যে 10 বার গল্প করবে, বাকি মানে 80 দিন শুধু স্ত্রীর সাথে গল্প করবে। দুনিয়ার যেটা নীতি, মার সাথে গল্প করবে কতখানি, হ্যাঁ মা কেমন আছে, এই ওই ভালো মন্দ 1-2 মিনিট। আর স্ত্রীর সাথে চললো তো চললো, মানে গল্প নাই তো গল্প বানিয়ে চলবে। আল্লাহকে যে ট্যাবলেট বলেছেন, মাথাতে দরদ হয়, মেডিকেল চলে যাবেন আপনি, মেডিকেলে বলবেন ডাক্তার সাহেব মাথা ব্যথা করছে, আপনাকে দরদের ট্যাবলেট দিবে, ভালো হয়ে যাবে। কিন্তু স্ত্রীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা পুরুষের জন্য ট্যাবলেট দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন ট্যাবলেট? সারাদিন কাম কাজ করে এলেন, এমন কাজ করে এলেন, আল্লাহুস সামাদ, এমন কাজ করলেন মন ভালো লাগে না। যেমন সন্ধ্যাবেলাতে এলেন আর বাড়িতে আসার পর নিজের স্ত্রীর পাঞ্জরে ঘুমালেন, আপনার সারা দিনের খাস্তানা কলন্ত কিন্তু দূর হয়ে গেল। এরকম আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন। তাহলে একটা বেটি ছেলেকে মহিলাকে হ্যাকরত করতে হবে না, আল্লাহ তাদেরও মান সম্মান বাড়িয়ে দিয়েছে। তারা মনে মনে গাইল দিবে যে মৌলভী সাহেব আমরা কে এরকম ভাবে মজাক করছে, মজাক লাগে মা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মান কত বাড়ালছেন জানেন? যখন মক্কা নগরে বেটি জন্ম নিত বাড়িতে, ওই মক্কার লোকেরা নিজের বেটিকে জিন্দা দফন করে দিত, কিন্তু নবীজি মেয়েদের বাবার মান সম্মান বাড়িয়ে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ও বেটির বাপ তোমরা শোনো, যার বাড়িতে বেটি জন্ম নিয়েছে ওই বেটির বাপ বেটিকে বড় করে পড়িয়ে লিখিয়ে যদি ভালো জামাই দেখে ভালো বাড়ি দেখে বিয়ে দিতে পারে, আল্লাহ রাসূল বলেছেন ওই বেটির বাপ আমি নবী জান্নাতে পড়োশি হয়ে থাকবো। পড়েন সুবহানাল্লাহ। কেমন পড়োশি রসুল? এই যে দুটা অঙ্গলকে ইশারা করে বলছেন, ও বেটির বাপ শোনো, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়েছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো, এরকম খুশখবরি দিয়েছেন। কিন্তু আফসোসের কথা, আজ যদি কোনো ভাইয়ের 1টা 2টা 3টা 4টা 5টা বেটি হয়ে যায়, বেটা না হয়ে যায়, বাড়িতে ঘোঁচা মারবে, শাস্তিতে ঘোঁচা মারবে, নন্দে ঘোঁচা মারবে, যা জ্যাঠানি ঘোঁচা মারবে, পাড়া পড়োশে কোনো কথা হবে না হবে, বেটির তুলা না দেবে। এ বেটি বিয়ানি মাগি, তোর দিল দেখে আল্লাহ তোকে বেটি দেয়নি রে মাগি, জানিস তোর দিল ভালো লয়, এই লেগে তো আল্লাহ তোকে বেটার মুখ দেখায়নি। এরকম কত ঘোঁচা মারে।
আব্দুল মালিক মুজাহিদ সুনহেরি কিরনে একটা বই আছে, ওই বইয়ের মধ্যে একটা লিখছেন যে একটা লোকের, ও ভালো লাগবে না লম্বা সময়তে, ঠিক আছে ওইটাই, একটা লোকের একটা দুটা তিনটা চারটা করে 6টা বেটি হয়েছে। কয়টা বেটি আছে ভাই? 6টা বেটি হয়েছে। সুনহেরি কিরনের মধ্যে লিখছে আব্দুল মালিক মুজাহিদ 6টা বেটি হয়েছে। এবার যেমন যেমন বেটি একটা দুটা করে বাড়তে গেল, তেমন তেমন ওই পুরুষটা নিজের স্ত্রীকে কিন্তু ভালো করে দেখতে চায় না। কিছুদিন পর এমন হলো, তেল দেওয়া বন্ধ করে দিলে, ওর পাঞ্জরে সুতা বন্ধ করে দিলে, চিরুনি দেওয়া বন্ধ করে দিলে, পাউডার দেওয়া বন্ধ করে দিলে, সব কিছু বন্ধ করে দিলে, আর ওকে আদেশ করলে তুই নামতে তোর মতন বিবিকে আমি রাখবো না বিছানে, কারণ তোর পেট থেকে শুধু বেটি হয়েছে। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, জান্নাতে যাওয়ার সুবহানাল্লাহ 8টা দুয়ার আছে, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নামে দেবে, জাহান্নামে যাওয়ার দুয়ার 7টা। তাহলে রহমতের দুয়ার বেশি আর জহমতের দুয়ার কম। জান্নাতের দুয়ার 8টা আর জাহান্নামের দুয়ার 7টা। লোকটার বেটি কয়টা হয়েছে? 6টা। একদিনকার ঘটনা, ওই বেটির বাপ পালঙ্গে শুইতা আছে, বিছানায় শুইতা আছে, স্বপন দেখছে। কি স্বপন? আমি মরে গেছি। বেটির বাপটা স্বপন দেখছে আমি মরে গেছি। আমরা স্বপন দেখি না ভাই? মেলায় রকম স্বপন আমরা দুনিয়াতে দেখি। বেটির বাপ স্বপন দেখছে যে আমি মরে গেছি। তখন বেটির বাপটা বলছে স্বপনে স্বপনে, হারে সত্যকে আমি মরে গেছি নাকি? এবার থাকতে থাকতে একটা ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, তার হাত খানটাকে ধরে টানতে টানতে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তখন ওর বিশ্বাস হয়ে গেছে না, সত্য আমি মরে গেছি। এবার জাহান্নামের, ঠিক আছে, 7টা দুয়ার আছে। ওই বেটির বাপের হাত খানটাকে ধরে জাহান্নামের ফেরেশতা টানতে টানতে প্রথম গেটের দিকে নিয়ে গেছে। যেমন এই গেটের দিকে ঢুকবে, তার বড় বেটি 6টার মধ্যে দৌড়াতে দৌড়াতে এবারে কিন্তু এরকম ভাবে আগা ঘিরে নিয়েছে হাত দিয়ে। এবার তখন জাহান্নামের ফেরেশতা বলছেন, এ আল্লাহর বান্দি, কে তুমি? তুমি কেন আগা ঘিরেছো? আগা ছাড়ো, যেতে দাও লোকটাকে জাহান্নামের ভিতরে। এবার ইমাম মালিক মুজাহিদ কি বলছেন জানেন? সুবহানাল্লাহ, রে জাহান্নামের ফেরেশতা, এটা হলো আমার আব্বা জান, আর আমি হলাম আব্বার বড় মেয়ে, বড় বেটি। আমার আব্বা জান কত লালন পালন করে আমাকে মানুষ করেছে, কত আদর দিয়েছেন, কত প্যার দিয়েছেন। আমার চোখের সামনে আমার আব্বা জাহান্নামের ভিতরে জ্বলবে, আমি তার বড় মেয়ে সহ্য করতে পারবো না। এই জন্য জাহান্নামের ফেরেশতা রে, আমার আব্বাকে আমি জাহান্নামের গেট দিয়ে আমি যেতে দেব না। দিকে দিয়ে রওনা হয়ে গেল। যখন 2 নম্বর গেটে নিয়ে যাওয়া হলো, 2 নম্বর বাপের বেটে, যেটা মাঝো বেটে, দৌড়াতে 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 আবার আগা ঘিরে নিয়েছে। বলছে জাহান্নামের ফেরেশতা রে, এটা হলো আমার আব্বা জান, আমি আব্বার হলাম মাঝো বেটি, আমার চোখের সামনে আমার আব্বা জানকে জাহান্নামের আগুনে যেতে দেব না। এবার জাহান্নামের ফেরেশতা হাত ধরে টানতে টানতে 3 নম্বর গেটে নিয়ে চলে গেলেন। 3 নম্বর গেটে 3 নম্বর বেটি হাজির হয়ে গেল। 4 নম্বর গেটে 4 নম্বর বেটি হাজির হয়ে গেল। 5 নম্বর গেটে 5 নম্বর বেটি হাজির হয়ে গেল। 6 নম্বর গেটে 6 নম্বর বেটি হাজির হয়ে গেল। এই জাহান্নামের ফেরেশতা শোনো, আমি হলাম আব্বার 6 নম্বর বেটি, আমার আব্বা জানকে আমি এই জাহান্নামের ভিতরে যেতে দেব না। আপনারা একটু গল্প কম করেন ভাই, গল্প একটু কম করেন। দান তো দিবেন, লিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা বিনা দান দেওয়াতে কি হয়ে যাবেন না ইনশাআল্লাহ। একটু শুনেলেন কিছু। এবারে 6 নম্বর গেটে বেটি আছে, 6 নম্বর হাজির হয়ে গেল। বেটি শেষ, জাহান্নামের দুয়ার কয়টা বাঁচলো ভাই? আর একটা। কিন্তু ওর বেটি কি আর আছে? আর নাই। এবার ওই বাপের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। বাপ কাঁদতে শুরু করে দিলেন। জাহান্নামের ফেরেশতা বললেন, রে আল্লাহর বান্দা, তুমি কাঁদো কেন? কারণটা কি? এখনো তুমি জাহান্নামের ভিতরে যাওনি, জাহান্নামের মজা তুমি পাওনি, জাহান্নামের ভিতরে কি শাস্তি আছে এখনো তুমি খেতে পাওনি, তবে তুমি কাঁদো কেন? কান্দর কারণটা কি? কি কারণে তুমি কাঁদো দয়া করে বলো তো। এবার
এবারে মেয়ের বাবা বলছেন, এরে জাহান্নামের ফেরেশতা, আমি জাহান্নামের মজা পাইনি, জাহান্নামের শাস্তি থেকে এখনো দূরে আছি, এই জন্য আমি কান্দি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এই জন্য কান্দি, আল্লাহ যে মেয়েরাকে আমি জীবনে আদর দিইনি, যে বেটিরাকে জীবনে আদর দিইনি, যে বেটিরাকে জীবনে কোনোদিন ভালোভাবে জামা কাপড় দিইনি, কোনোদিন আমি তেল দিইনি, যে স্ত্রীটাকে আমি চিরুনি দিইনি, যে স্ত্রীর মাথাতে তেল দিইনি, যে স্ত্রীটাকে মেয়ের হওয়ার কারণে আমি জীবনে ভালোভাবে মহব্বত করিনি, ওই মেয়ের আজকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল। আমি এর জন্য কান্দি ভাই রে। জাহান্নামে ঢোকার জন্য আল্লাহ রাব্বুল আমিন 7খানা দুয়ার বানিয়েছেন, জাহান্নামে ঢোকার জন্য 7খানা গেট বানিয়েছে। 6 নম্বর গেটে 6টা মেয়ে আমার বাঁচিয়ে নিল। আল্লাহ যদি আর একটা আমার মেয়ে থাকতো, আমি 7 নম্বর গেট থেকে আজকে বেঁচে যাইতাম। আল্লাহ আমাকে 6 নম্বর গেট থেকে 6টা মেয়ে বাঁচিয়ে নিল। 7 নম্বর গেট থেকে কে আমাকে বাঁচাবে? আমি আর বাঁচতে পারবো না। এই জন্য আমি কাঁদছি, আল্লাহ তুমি কেন আর একটা বেটি দাওনি? আল্লাহ যদি আমার আর একটা বেটি হতো, আমি জাহান্নামের গেট থেকে 7 নম্বর গেট থেকে আমি বেঁচে যাইতাম।